আপনাদের অনেকের ফেসবুক প্রোফাইল বা পেজে এরকম কিন্তু টেকনিক্যাল সমস্যা কিন্তু চলে এসেছে। এবার এখানে কিন্তু যে সমস্যা এসেছে এখানে দেখতে পাচ্ছি আমি গ্রাফিক ভায়োলেশন যে সমস্যা কিন্তু চলে এসেছে এবং যার জন্য এখানে কিন্তু উই রিমুভ ইউর ভিডিওটা কিন্তু রিমুভ করে দেওয়া আছে। এবং এটা কত তারিখ হয়েছে? ডিসেম্বর 27, 2024 কিন্তু এটা হয়েছে। এবার আপনারা কিন্তু অনেকেই বুঝতে পারছেন যে ফেসবুক কিভাবে রিপোর্ট করলে এই সমস্যাটা ঠিক হবে। আপনি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল থেকে যত ভিডিও ছিল, টেক্সট ছিল, সমস্ত কিছু ডিলিট করেছেন, তারপরে এই সমস্যাটা কিন্তু আছে। এই যে আপনার ফেসবুক প্রোফাইল থেকে এই সমস্যাটা এই জন্য যাচ্ছে না যে আপনি ফেসবুকে আছে কমপ্লিট একটা লেখা লিখে কিন্তু সাবমিট করতে পারছেন না। এখান থেকে দেখেন এই ভাইয়ের প্রোফাইলে আমি কিন্তু পরবর্তীতে ভাইকে রিপ্লাই করেছিলাম এবং তারপরে লিখে দিয়েছি। কি কি লিখেছি একটু ব্যাপারটা লক্ষ্য করেন। পাশে কিন্তু স্ক্রিনশটটা ছোট করে শো করছি আমি আমার ডিসপ্লেতে এবং তারপরে লেখাটা শো করছি। ডিয়ার ফেসবুক টিম, আই নোটিস দ্যাট অন মাই ভিডিও ওয়াজ রিমুভ ফর গ্রাফিক ভায়োলেশন। যে সমস্যাটা হয়েছে সেটা কিন্তু এখানে আমি কমপ্লিট তুলে দিয়েছি এবং তারপরে কত তারিখে হয়েছে? ডিসেম্বর 27, সেটা কিন্তু দিয়েছি। আই আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ফলোইং দ্য কমিউনিটি স্ট্যান্ডার্ড বাট বিলিভ দ্য কন্টেন্ট ওয়াজ ইরেজার মিস ইনফারেড অর ফ্ল্যাগড মিস টেকনিক্যালি। এটা কিন্তু আমি লিখে দিয়েছি এবং তারপরে প্লিজ রিভিউ দ্য ভিডিও এগেইন, উইল বি মোর কেয়ারফুল in the future of ensure my content fully complies with your guidelines, thank you for your support। এখান থেকে আপনি যেভাবে লিখবেন যে আপনার ফেসবুক প্রোফাইলে আপনি কিন্তু এই লেখাটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এখান থেকে দেখেন আপনার প্রোফাইলে যে সমস্যা হয়েছে সেটা কিন্তু আপনাকে সর্বপ্রথম উল্লেখ করতে হবে। আপনি কিন্তু এই কাজটা করছেন না, যার জন্য আপনার ফেসবুক প্রোফাইলে ফেসবুকে দীর্ঘদিন রিপোর্ট করার পরে কিন্তু ঠিক হচ্ছে না। এই দেখেন এই গ্রাফিক্স যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু আপনাকে তুলে দিতে হবে। গ্রাফিক্স ভায়োলেশন আপনার প্রোফাইলে যে সমস্যা রয়েছে এবং কত তারিখে হয়েছে সেটাও কিন্তু এখান থেকে আপনাকে তুলে দিতে হবে। এই কাজগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, এই তারিখটা কিন্তু আপনাকে তুলে দিতে হবে এবং তারপর কি ভুল করেছিলেন সেটাও কিন্তু এখানে তুলে দিতে হবে। দেখেন এই প্রোফাইলে যে সমস্যা সেটা কিন্তু আমি লিখে দিয়ে দিয়েছি। এবার আপনাদের প্রোফাইলে যে সমস্যা যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই লেখাটা জাস্ট আপনার এই দুটো সাবজেক্ট কিন্তু চেঞ্জ করে আপনি কিন্তু এই লেখাটা ইউজ করতে পারবেন। এবং তারপর নিচের দিকে কিন্তু আপনার প্রোফাইলের যে নাম বা পেজের যে নামটা আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই তুলে দিতে হবে। দেখেন এখান থেকে যে ভাইয়ের প্রোফাইল ছিল, ভাইয়ের প্রোফাইল ইস্যু আছে, তো জাস্ট এটা কিন্তু আমি লিখে দিয়েছি। তো আপনার কিন্তু সেম এই কাজটা করতে হবে। এই কাজটা করার পর দেখেন একটু নিচের দিকে যাই, টেকনিক্যাল রিপোর্টের প্রবলেম আপনার প্রোফাইলে কিন্তু পেয়ে যাবেন। এই রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এই লেখাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার রিপোর্ট করার জন্য ফেসবুক পেজের ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজের জন্য আপনি যে মেটা সুইচ যে অ্যাপটা আছে সেই অ্যাপটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। এখানে চলে আসবেন, অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন যে টুলস নামে একটা অপশন কিন্তু দেওয়া আছে। তো জাস্ট টুলস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ফিডব্যাকস নামে একটা অপশন কিন্তু খুঁজে পেয়ে যাবেন। তো জাস্ট ফিডব্যাক অপশনে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই জায়গায় ক্লিক করে দেবেন। রিপোর্ট করার পর এখান থেকে বেশ কিছু টাস্ক বার কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে হেল্প সেন্টার আছে। তো জাস্ট এখান থেকে হেল্প সেন্টার এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ক্যামেরা রোলে ক্লিক করবেন এবং আপনার ফেসবুক প্রোফাইলে যে সমস্যার ইস্যুটা হয়েছে সেই স্ক্রিনশটগুলো কিন্তু এখান থেকে পরপর কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। এখানে একটাবার আমি আপলোড করে দিচ্ছি, ক্যামেরা রোলে যতবার ক্লিক করবো ততবার কিন্তু একটা করে স্ক্রিনশট আমি আপলোড করতে পারবো। পরপর এখানে কিন্তু যেটা আপনাকে আমি লিখতে বলেছি জাস্ট ওই লেখাটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে আপনাকে। পেস্ট করার পর উপরের দিকে আপনি সেন্ড অপশন খুঁজে পাবেন। তো সেন্ড অপশনে ক্লিক করে কিন্তু আপনি কিন্তু সেন্ড করে দেবেন। এবার ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রেও আমি দেখিয়ে দিচ্ছি। ফেসবুক প্রোফাইলে কিন্তু আপনারা এই অপশনগুলো পাবেন না। আমি সবসময় এই জন্য বলি ফেসবুক পেজ দিয়ে আপনারা কাজ করুন, তাহলে পেজের ক্ষেত্রে প্রচুর সুবিধা কিন্তু পাওয়া যায়। এবার আপনার যে ফেসবুক প্রোফাইল আছে সেই প্রোফাইলের উপরের দিকে দেখতে পাবেন যে 3 লাইন আছে। জাস্ট এই 3 লাইনে ক্লিক করবেন এবং তারপর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি এখান থেকে কিন্তু সাপোর্ট এই অপশনটা যে টুলসটা কিন্তু ফেসবুকে আছে টাস্ক বারের মধ্যে, এটা কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন। দেখতে পাবেন যে ফ্রেন্ড এইসব প্রোফাইল ড্যাশবোর্ড এই অপশনের মধ্যে কিন্তু সাপোর্ট নামে একটা অপশন দেওয়া আছে। তো জাস্ট আপনাকে কিন্তু সাপোর্ট এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে কিনা সেটা কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন। সাপোর্ট ইনবক্সে এখান থেকে যদি যান তাহলে কিন্তু আপনার প্রোফাইলে ইউআরএলসে যত সমস্যা আছে সেগুলো কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এখান থেকে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এই জায়গাটা আছে। তো জাস্ট রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং তারপরে এখান থেকে আপনি কিন্তু ইনক্লুড যে অপশনটা আছে জাস্ট ইনক্লুড এই অপশনে কিন্তু ক্লিক করবেন এবং তারপর এখান থেকে আপনার প্রোফাইল না পেজের জন্য রিপোর্ট করতেছেন সেটা কিন্তু আপনি যেহেতু প্রোফাইলের জন্য করবেন, প্রোফাইল পেজ থেকে কিন্তু আগে আমি দেখিয়ে দিয়েছি। তো জাস্ট এখান থেকে আপনার প্রোফাইলটা কিন্তু সিলেকশন করে নিতে হবে। প্রোফাইল আছে, প্রোফাইলটা কিন্তু আপনি সিলেকশন করে নেবেন। তো এইভাবে কিন্তু প্রোফাইলে যাবে আপলোড ফর্ম ফোনে যেভাবে আমি দেখিয়েছি সেম ওই জায়গার মতো করে সেমভাবে আপনি রিপোর্টটা করে নেবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার। যদি আপনি পেজ থেকে কাজ করেন তাহলে কিন্তু অনেক সুবিধা হেল্প সেন্টার থেকে পেয়ে যাচ্ছেন।
তো আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার আপনাদের বোঝাতে পেরেছি। যদি এই বিষয়ে আরো কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আপনারা যারা আমাকে কমেন্ট করছেন যে ভাই আমার ফেসবুকটা ঠিক করে দেন, আপনাদের সকলের ফেসবুকটা ঠিক করে দেওয়া হবে। আপনারা কিন্তু জাস্ট আর কয়েকটা দিন ওয়েট করুন, মানে আর 15 থেকে 20 দিন ওয়েট করুন, তারপরে আপনাদের ফেসবুক প্রোফাইলগুলো আমি অবশ্যই ঠিক করে দেবো। যাদের যা সমস্যা হয়েছে সমস্ত লোকের ফেসবুক প্রোফাইল দিনে অন্তত 2টো করে ফেসবুক প্রোফাইল আমি ঠিক করে দেবো, মানে রিপোর্ট করে যেভাবে যা করতে হয় ফেসবুক প্রোফাইলটা সেটা কিন্তু ঠিক করার আমি চেষ্টা করবো। তো জাস্ট আর 15-20 দিনের মতো একটু সময় দিন। আপনারা আমাকে প্রচুর কমেন্ট করছেন, আমি কিন্তু রিপ্লাই করতে পারছি না, যাদের রিপ্লাই হচ্ছে তাদের কিন্তু কাজটাও করে দিতে পারছি না ঠিকঠাকভাবে। কারণ আমার ভিডিও করার হয়তো পিছনে পর্দাটা দেখে মনে করছেন যে ভিডিও করার জায়গায় চলে এসেছি আমি, কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখবেন যে লাইট ফাইট সব সেট করা ছিল, সেগুলো কিন্তু কোনো কিছু আমি করতে পারছি না, কারণ ঘরে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।